একাত্তরের ঘাতকরা, সেই ষড়যন্ত্রকারীরা, একাত্তরের পরবর্তী শক্তি এবং পাকিস্তানের আইএসআইয়ের প্রেসক্রিপশন অনুযায়ী যেই দলটির জন্ম দিয়েছিল জিয়া রহমান খুনি জিয়া, সেই দলটি এখনো ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। এই বিএনপি জামাত এরা নির্বাচনকে ভয় পায়, এরা নির্বাচনে বিশ্বাস করে না, এরা সন্ত্রাসী দল। গণতান্ত্রিক চরিত্র এদের মধ্যে নাই, গণতান্ত্রিক চরিত্র নাই বলে তারা নির্বাচনকে ভয় পায়। নির্বাচনে অংশগ্রহণ করে একটা গণতান্ত্রিক চরিত্র যাদের মধ্যে আছে যেই দলের, সেই দল নির্বাচনে কোনো সময় নির্বাচন বিমুখ থাকতে পারে না। একবার মাত্র ক্ষমতা এসেছিল 96 সালে, আর কোন নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে না যেন নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে। কিন্তু দুঃখের বিষয়, বিএনপি কোন নির্বাচনে আসে না, তারা নির্বাচনকে বিশ্বাস করে না, তারা নির্বাচনের ভরাডুবি হবে জেনেই তারা নির্বাচনে আসে না। তারা ষড়যন্ত্র, হত্যা, ষড়যন্ত্রের পদ্ধতি, পেছনের দরজা দিয়ে বারবার ক্ষমতা আসতে চায়, তাই তারা নির্বাচনে আসে না, নির্বাচন থেকে দূরে থাকে। এই সন্ত্রাসী দল আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী দল। এরা আবার ষড়যন্ত্র করছে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করার জন্য মাঠ উত্তপ্ত করার মাধ্যমে আবার নতুন ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। এরা বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না, এরা বেগম খালেদার জন্য আদালত চায় না। আদালত ছাড়া বেগম খালেদা জিয়ার আন্দোলনের মাধ্যমে মুক্তি সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। এরা আদালতের দ্বারস্থ হয় না। মুক্তির একমাত্র পথ আদালতের দ্বারস্থ হতে হবে, অথবা মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। এই পথ ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তির দরজা কোনোভাবেই খোলা নাই। এরা চায় না, এরা বিশ্বাস করে না। আদালতের প্রতি তাদের অবমাননা, অবজ্ঞা। নিজেরা বারবার আদালত চায় মুক্তির জন্য, বারবার তারা মুক্তির জন্য আদালত যায়। আদালতের মাধ্যমে বিভিন্ন সময় নেতৃবৃন্দ ফখরুল আলমগীর সহ বেরিয়ে এসেছে, কিন্তু বেগম খালেদার জন্য যায় না। এদের উদ্দেশ্যই হচ্ছে বেগম খালেদাকে এইভাবে রেখে, বেগম খালেদা রেখে তারেক রহমানকে, সন্ত্রাসী তারেক রহমানের রাজনীতি প্রতিষ্ঠা করা, তাকে নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের মূল উদ্দেশ্য। তাই তারা আসলে মুক্তি চায় না, এটা হচ্ছে তাদের তামাশা।